আজকে ২ টা কথা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো মির্জা ফখরুল বলেছেন যে, নির্বাচনের ব্যত্যয় হলে দায় ইউনূস সরকারের। আর প্রধান উপদেষ্টা বলছেন, নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। বিষয়টা হলো যে, নির্বাচন বানচালের ষড়যন্ত্রটা কে করছে? কোথা থেকে করছে? তার কিন্তু পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি। এখন পর্যন্ত নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে যেটা হওয়ার কথা, সেটার ব্যাপারে মুখে মুখে সবাই বলছে যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চায়, কিন্তু অনেকগুলো শর্ত, তার মধ্যে সংস্কার, বিচার, গণভোট, এই চ্যালেঞ্জগুলো সরকারের সামনে। এখন সরকার কিভাবে করবে, কোন পথে যাবে? সরকার যদি ঐকমত্য কমিশনের সুপারিশ শুনতে চায় বা বিএনপির বাইরে অন্য দলগুলোর কথা শুনতে চায়, তাহলে গণভোটের আয়োজন নভেম্বর মাসে বা ডিসেম্বরে। তাহলে এত বড় ভোটের আয়োজন নির্বাচন কমিশনে এই মুহূর্তে করা তার পক্ষে সম্ভব কিনা? কেন নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হবে না, সেটারও কোনো ব্যাখ্যা নেই। এবং কোনো একটা কারণে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনে ব্যত্যয় হলে দায় ইউনূস সরকারের, এর কারণ হচ্ছে ঐকমত্য কমিশন শেষ পর্যন্ত যেই সুপারিশ দিয়েছে তাতে বিএনপির নোট অফ ডিসেন্ট নেই। নোট অফ ডিসেন্ট যুক্ত হলে আবার কিসের উপরে ভোট হবে? যে 84টা সাবজেক্ট, সেই সাবজেক্টের কোনো বিষয় দ্বিমত আছে, বিএনপির দ্বিমত আছে, সংশোধনী আছে। তো এই সংশোধনী দ্বিমত সহ গণভোট কেমনে হবে, এটা একটা প্রশ্ন। তো আবার গণভোট নির্বাচনের দিন অথবা আগেও হইতে পারে। 2 রকম সুপারিশ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সুপারিশে সইও করেছেন। এর পরপরই দেখা যাচ্ছে যে নির্বাচন নাও হতে পারে, জামাত ইসলাম বলছে, বা নির্বাচন পরেও হতে পারে, পিছিয়ে যেতে পারে, আগে জুলাই সনদ বাস্তবায়ন। এনসিপিও একই কথা বলছে। এবং এর ফলে যেটা হলো যে সরকার, ঐকমত্য কমিশন, এনসিপি, জামাত একটা অবস্থানে মোটামুটি চলে গেল, কিন্তু নির্বাচনের বিষয়টা জোরালো হইল না। সাথে সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করে তিনি বলছেন যে নভেম্বর মাস থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবেলা কেন বলছেন জাতীয় নির্বাচন বানচালে ভেতরের এবং বাইরের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায়। ভেতরে তাহলে কে করছে, কারা করছে, আর বাইরে থেকে কারা করছে? আজকে শেখ হাসিনা একটা দাবি করেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়া হলে আওয়ামী লীগের ভোটাররা এই নির্বাচন বয়কট করবে, তারা অন্য কোনো দলকে ভোট দিবে না, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে, এবং আওয়ামী লীগকে নির্বাচনে যদি সুযোগ না দেওয়া যায় তাহলে দেশে বিভেদ বাড়বে। এখন এটা কি শেখ হাসিনার এই বক্তব্যের পরেই কি টনক নড়ল? এটা কি ষড়যন্ত্র মনে করছে? ভারত কি কোনো গুটি চালাচ্ছে, নাকি আভ্যন্তরীণভাবে যারা এখন বলতেছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে, পরে হতে পারে, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন, সেটাকে ইঙ্গিত করছে? পুরো বিষয়টা কিন্তু যখন নাকি প্রধান উপদেষ্টার তরফ থেকে এমন একটা কথা বলা হয় যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র ভেতর থেকে এবং বাইরে থেকে হচ্ছে, তখন কিন্তু মানুষ নির্বাচনের ব্যাপার সংশয়ের মধ্যে পড়ে যায়। এখন সম্ভবত সেই সংশয়ের রাস্তাটা আরো জোরালো হলো, দর্শক।